বর্তমান ইউটিউব এবং ফেসবুক অনলাইনের যুগ, এমন এক পরিস্থিতিতে আমরা পৌঁছে গিয়েছি যে পরিস্থিতিতে যদি আপনি অনলাইনে ঢুকেই যান তাহলে সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কোন পথ তারা অবলম্বন করবে। এমন এক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে গেছি, কেউ বলতেছে মিলাদ দাঁড়িয়ে পড়তেই হবে, কিয়াম করতে হবে, কেউ বলতেছে মিলাদ পড়তে হবে না, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কথা বলেন না কেন, বিপক্ষে কেউ আবার পক্ষে কেউ, এই নিয়ে অনেক দ্বন্দ্ব চলতেই আছে। কয়েকদিন আগে দেখলাম টাঙ্গালে নাকি একটা বাহাস হওয়ার কথা, যে কোনো কারণে অনুমতি হোক আর নাই হোক বাহাসটা আপাতত হয়নি। বাহাসটা না হওয়ার কারণে যারা আহলে সুন্নাত অর্থাৎ যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করেন, যেমনটা আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জাহাদি থেকে শুরু করে নিয়ে এই শ্রেণীর কিছু মানুষ, যাদেরকে সমাজের অধিকাংশ মানুষ বাউল বলে আজকে মনে করতেছে, ওয়াজের ময়দানে শুধু গান, বাউল গান, অমুক গান তুমুক গান, এগুলি নিয়েই যারা ব্যস্ত, ওরাই আজকে এমন শিষ্টাচার কথা বলতেছেন যেগুলি মেনে নেওয়ার মতো না। আমি গতকালকেই দেখলাম সেই আলাউদ্দিন জেহাদি সহ শুরু করে নিয়ে তাদের সুন্নি যারা রয়েছে তারা অনেক বিবৃতি দিচ্ছে। তার ভিতরে গিয়াসউদ্দিন তাহিরি ভাই একটা কথা বললেন, তিনি বললেন যে তোমাদেরকে বাহাসের জন্য আহ্বান করতেছি, তোমরা আসতেছো না, প্রয়োজন হলে তোমাদের কান ধরে বাইতুল মুকাররমে নিয়ে এসে বাহাস করব। আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি ভাই, এত শিষ্টাচার আচরণ, এত দৃষ্টান্তমূলক আচরণ তুমি দেখায়ও না। কারণ হলো আমরা যদি লক্ষ্য করে দেখতে চাই, সুন্নি এই বাংলাদেশের ভিতরে হাতে গোনা অল্প কিছু, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এরা যদি থু ফেলে, এই থু ফেলার কারণে তোমরা বঙ্গোপসাগরে ভেসে যেতে বাধ্য হয়ে যাবা। সুতরাং এত বড় বড় অহংকারী কথা তোমরা বলো না। তোমরা আজকে বড় বড় আলেমদের ব্যাপারে অহংকারী কথাবার্তা বলতেছো, বড় আফসোসের বিষয়, সাবধান হয়ে যাও। আর আমরা আমাদের বড়দেরকে বলবো, আপনারা অচিরে একটি বাহাসের ব্যবস্থা করুন, যেখানেই তারা বসতে চায় সেখানেই বসুন, প্রয়োজন হলে তামাম বাংলাদেশের মুসলমানরা আমরা সেখানে যাব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যাব, আমরা সেই বাহাসে উপস্থিত থাকবো, প্রশাসনের অনুমতি নিয়ে বাহাসের আপনারা বসুন। তা না হলে তাদের উল্টা পাল্টা কথা আমাদের সহ্য হচ্ছে না। আমরা যারা নবীন রয়েছি তারা যদি উল্টা পাল্টা কথা বন্ধ না করে ফেলে, আমাদের বড়দের ব্যাপারে তারা জুতা মারতে চায়, কান ধরে টানতে চায়। এর জন্য বলবো, আমরা নবীন যারা রয়েছি, নবীন যারা আলোচক রয়েছি, নবীন যারা আলেম রয়েছি, ওরা যদি সংযত না হয় তাহলে যেখানেই তাদেরকে পাবো থাপড়ায় চাপার দাঁত খুলে ফেলবো তাদের। এত দৃষ্টাচার, এত অহংকারী কথা তারা কেমন করে বলতে পারে? আফসোসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন মুসলমানদের ভিতরে এত দ্বন্দ্ব থাকবে? কেন মুসলমানদের ভিতরে এত কিছু থাকবে? মিলাদ দাঁড়িয়ে পড়বেন, বসে পড়বেন না, ক্যাম্প করবেন কি করবেন না, এটা তো ফরজ কোনো বিষয় না। কথা বলেন না, এটা কি কোনো ফরজ বিষয়? এটা হলো সুন্নত না, একটা মুস্তাহাব বিষয়। আপনি পড়েন আলহামদুলিল্লাহ, আপনি দাঁড়িয়ে পড়েন, আপনাকে তো বাধা দিইনি। কথা বলেন নাকি? আপনারে বাধা দেয়নি, আপনি দাঁড়িয়ে পড়েন আলহামদুলিল্লাহ, নবীর মহব্বতে বা দাঁড়িয়ে পড়তে চান পড়েন আপনি, আমাদের কোনো আফসোস নেই। আমরা বসে পড়ি, আমরা বসে পড়তেছি, আমাদের ব্যাপারে তোমাদের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আফসোসের বিষয় হলো বড়রা মুখ না খোলার কারণে এক এক সময় এক একটা কথা তারা বলে যাচ্ছে, এটা আফসোসের বিষয়। আবার বড়দেরকে বা আমরা কোন নজরে দেখব? একটা ছোট্ট কথা বলি, আফসোসের বিষয়, অনেক আফসোসের বিষয়, যারা আজকে ময়দানে কিছু কথাবার্তা বলে ভাইরাল হয়ে যায়, একটু উপরে উঠে যায়, তাদের অহংকারেরও কোনো শেষ থাকে না। সেটা হতে পারে কওমি, হতে পারে আলিয়া, হতে পারে সুন্নি, হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের। একটু উপরে উঠে গেলে অহংকারের কোনো শেষ থাকে না। একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই। এবছর 2024 সালে যে টঙ্গী বিশ্ব ইজতেমা হলো, সেই টঙ্গী বিশ্ব ইজতেমার ভিতরে ওখান থেকে আমার এই যে সামনে পেশ ইমাম বসা রয়েছেন হাফেজ মনোয়ার ভাই, আমি কথাটা বানোয়াট বলতেছি না, কারণ সাক্ষী আপনাদের কাছে আমি দাঁড় করে রেখেছি, আর একজন সাক্ষী রাখছি, ইসাকুরি মহিলা মাদ্রাসার সেই মাওলানা হাফেজ আরিফ হোসেন ভাই, ওনার মাদ্রাসায় মাহফিল করাবেন। উনি আমাকে বললেন, হুজুর একটা বক্তাকে দাওয়াত দেওয়ার দরকার, তা আপনাকে আমি একটু রিকোয়েস্ট করতেছি, আমরা তো ময়দানে রয়েছি, বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে, এখান থেকে একজন আলোচকের কাছে গিয়ে আমরা একটা ডেট নিতে চাই। আমি বললাম যে দেখুন, আমার এই অভ্যাস নেই যে কোনো বক্তার কাছে গিয়ে অন্য কারো ডেট নিয়ে দেব, এটা আমি করতে পারি না, এবং ফোনেও কোনো বক্তার কন্ট্যাক্ট করতে
আমার পক্ষে এটা সম্ভব না, কারণ আমি একজনের দাওয়াত দিলাম, সে যদি মিস করে ফেলে ইজ্জত তো আমারই যাবে। কথা বলেন না কেন? এজন্য এর থেকে আমি বেঁচে থাকবো। আমি একজন আলোচক, আমার মতো আমি আলোচনা করব। আমি এই দায়িত্ব নেব না যে একজন বক্তাকে আপনার এখানে দেব। তারপরও তাদের রিকোয়েস্টে, এই যে ইমাম সাহেব আছেন, শুনে রেখেন কথাটা, আমরা কাদেরকে আকাবির মনে করব, কাদেরকে আমরা বড় মনে করব। তখন তাদের রিকোয়েস্টে আমি চলে গেলাম। সেদিন ছিল জুমাবার, আমরা চলে গেলাম। সেই নাম হলো সুলতানি, মানে তাকে দেখানো হয় সুলতানিন ওয়াইজিন, সুলতানুল ওয়াইজিন মানে ওয়াজের সেই রাজা বলা চলে তাকে, সবার বড় তিনি। এরকম লোকও দেওয়া হয়েছে। এই ব্যক্তিটার মসজিদে গেলাম, গিয়ে দেখি ওই মসজিদে তিনি ওই জুমায় নেই। তখন একজন ব্যক্তি বললেন যে কে মুয়াজ্জিন, কে ইমাম, ওই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না, লোক শুরু হয়ে গেছে অলরেডি, আজানের পর কেউ সুন্নত পড়তেছে। আমাকে একজন বললেন যে হুজুর উনি অমুক জায়গায় জুমা পড়ান 2টা, আর আমাদের এখানে 2টা জুমা পড়ান। তখন ওনার কথা অনুযায়ী সেই মসজিদে গেলাম, যাওয়ার পর ওখানে বললেন না এখানে পড়ায় না, আপনি ওই জায়গায় গেলে পাবেন। আবার 3য় জায়গায় গেলাম, সেখানে গিয়েও পেলাম না। ওখান থেকে একটা তথ্য নিয়ে 4র্থ একটা মসজিদে গিয়ে তারপর দেখলাম ঠিকই তিনি মসজিদে আছেন। আমরা সেখানে জুমার নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমি নিজেই গেলাম। ওই ব্যক্তিটা আমাদের কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় এসেছিলেন। তখন সামনে বসে কথা বলছিলাম। তখন দেখা গেছিল অনেক পিসাবের মতো অনেক সুন্দর ভদ্র ভাষায় কথাবার্তা বলেন, অনেক ভালো ব্যবহার করলেন। কিন্তু ওই দিন যে আমরা গেলাম, আমাকে তিনি দেখেছেন ইতিপূর্বে আমি একজন আলোচক, নিজের পরিচয়টুকু দেওয়ার পরও তিনি যেরকম আচরণ করেছেন, যে রুদ্ধতামূলক আচরণ করেছেন, একজন হক্কানি আলেমের ভিতরে এই আচরণ থাকার প্রশ্নই আসে না। কারণটা হলো অহংকারে ভরে গেছি একটু পরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন ভাই? উপস্থিত আছেন আমাদের ইমাম সাহেব, সেই উপস্থিত আরিফ ভাইকেও আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারবেন। এমন আচরণটুকু করলেন, এটা মেনে নেওয়ার মতো না। অথচ আমরা তাদেরকে বড় বড় কিছু মনে করি, কিচ্ছুই না। টাকার ধান্দা শুধু বলেন কথা, ঠিক কিনা? আপনি টাকা ছাড়া মাহফিলের দাওয়াত দিবেন, আপনি মাহফিলে পাবেন না। টাকা ছাড়া মাহফিলে দাওয়াত দিবেন, পাবেন না। এগুলি শুধু ধান্দা ছাড়া কিছুই না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। বক্তা শ্রোতায় উভয়কে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, আমি গত জুমায়ও বলেছি, এবারও এই জুমায়ও বলতেছি, যারা সুন্নি বলে দাবি করেন আর আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, একই কথা। কিন্তু তারা আমাদেরকে ওহাবি বলে, আমরা তাদেরকে কোনো গালি দেই না, বরং তেনারাই আমাদেরকে ওহাবি বলে নানান কথাবার্তা বলেন। আমরা বলতে চাই কাঁধে কাঁধ মিলে একত্রিত হয়ে চলুন, নতুবা আমাদের এই গুতাগুতুরি করার কারণে, আমাদের ভিতরে কামড়াকামড়ি করার কারণে, আমাদের ভিতরে কাদা সরাসরির কারণে আজকে মুসলমানদের বিষয়ে বিশাল একটা দ্বন্দ্ব এবং বিভেদ তৈরি হয়ে যাচ্ছে। রক্তক্ষয়ী একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। ছোট বিষয়গুলিকে নিয়ে চলার তৌফিক দান করুন। কিছু বলছেন আপনারা?